চাঁপাইনবাবগঞ্জে আমবাগানেই হচ্ছে পেঁয়াজের চাষ। কৃষি বিভাগ জানায়, সঠিক পরিকল্পনা নিয়ে বাণিজ্যিকভাবে এ চাষ সম্প্রসারণ করা গেলে পেঁয়াজ আমদানির উপর নির্ভরতা অনেকটাই কমে আসবে। প্রতিনিধি মোহাম্মদ হানিফ মেহমুদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়েব সেতার। দূর থেকে দেখলে মনে হবে এটি কোনো সাধারণ আম বাগান, কিন্তু সারা বছর পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনাকে কাজে লাগাতে এখানে আম গাছের নিচেই করা হয়েছে পেঁয়াজের আবাদ। শিবগঞ্জ পৌরসভার কৃষকরা জানান, সময় মতো চারা উৎপাদন, রোপণ, সার প্রয়োগ ও নিয়মিত সেচ ব্যবস্থাপনার ফলে বাগানে পেঁয়াজের ফলন হয়েছে বেশ ভালো। কৃষি অফিসারের পরামর্শ নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ বপন করি। আমার আল্লাহর রহমতে খুব সুন্দর পেঁয়াজ হয়েছে। আমের পাশাপাশি কাটিমন আম উপরে টপ ওয়ার্কিং করে কাটিমন আম করছে এবং নিচে পেঁয়াজ চাষ করেছে। মাশাআল্লাহ, তার বাগানে পেঁয়াজ অনেক সুন্দর হয়েছে। আমের বাগানে পেঁয়াজ উৎপাদন করছে এবং পেঁয়াজের ফলন খুব ভালো হয়েছে। কৃষি অফিসারের কাছে বুদ্ধি নিয়ে ধরে পেঁয়াজ করলাম, তো ওর বুদ্ধি নিয়ে ধরে পেঁয়াজ করেছি, তো খুব সুন্দর হয়েছে পেঁয়াজটা। আমাদের পেঁয়াজ প্রায় 70-80-র ভিতরে ফলন উৎপাদন হতে পারে। পতিত জমি ফেলে না রেখে পরামর্শ অনুযায়ী আবাদ করায় এখানে ভালো ফলন মিলছে। এখানকার মাটি ও আবহাওয়া পেঁয়াজ চাষের জন্য অত্যন্ত উপযোগী বলে জানান এই কর্মকর্তা। জমিতে যে দেখতে পাচ্ছেন যে মুড়ি কাটা পেঁয়াজ চাষ করছে, সেখানে মোটামুটি অনেক টাকায় লাভবান হতে পারবে আশা করছি। পাশাপাশি অন্যান্য কৃষকদের আমরা উদ্বুদ্ধ করছি যেন তারাও এই যে জমিটাকে ফেলে না রেখে যেখানে সূর্যের আলো প্রবেশ করবে সেখানে বিভিন্ন প্রকারের ফসল উৎপাদন করতে পারে। সঠিক পরিচর্যা ও রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে পেঁয়াজের উৎপাদন আরও বাড়ানো যাবে। এতে বিদেশি পেঁয়াজ আমদানির উপর নির্ভরতা কমবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। পেঁয়াজের জন্য যে বাইরের আমদানি নির্ভর করি, এটি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমাদের উৎপাদিত পেঁয়াজ এটি যেন আমরা চাষ করে আমরা লাভবান হতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করতে যাচ্ছি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের সময়ে সময়ে উঠান বৈঠক এবং প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, যাতে আমরা এটা আরো ভালোভাবে উৎপাদন করতে পারি। দেশের পেঁয়াজ ঘাটতি কমাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সোয়াইব সাত্তার, এশিয়ান টেলিভিশন।